19শে ডিসেম্বর 2024 আমরা মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে গেছিলাম। তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, দেখো পুরো অন্ধকার, 4:45 বাজে। তো আমরা রাত্রেবেলা সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম, কি নিয়ে যাব, কি পরে যাব, সব এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছিলাম, কারণ জানি সকালবেলা হুটোপাটা হবে। তো যথারীতি আমাদের বেরোতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে টোটো করে বেরিয়ে পড়লাম, না হলে ট্রেন পাওয়া যেত না। এমনকি আমি জ্যাকেটটুকু ভালো করে পরতে পারিনি, জাস্ট গায়ে পরে নিয়েছিলাম, মানে ট্রেনটা লাগানোরও সময় হয়ে ওঠেনি, কারণ আমরা স্টেশনে পৌঁছানোর 2 মিনিটের মধ্যে ট্রেন ঢুকে যায়। তো যাই হোক, আমি অনেক দিন পরে এত সকালবেলা উঠে ট্রেন জার্নি করলাম, বিশেষ করে শীতকালে। তো ভোরটা দেখতে, খুব সকালবেলাটার সূর্য উদয়ের সময়টা দেখতে না খুব ভালো লাগছিলো। খুব লজ্জার কথা হলেও আমি অনেক দিন সকালবেলা সূর্য উদয় দেখি না। তারপরে আমরা রানাঘাট পৌঁছে গিয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, কারণ আমার মামা বাড়ি থেকেও মামি, বোন, মামা টামা সব আসবে। তো ওদের জন্য একটুখানি অপেক্ষা করছিলাম, ওরাও বললো প্রায় পৌঁছে গেছি। তারপরে আমরা সব এক জায়গায় হয়ে গিয়ে রানাঘাট স্টেট ব্যাংকের ওখানে দাঁড়ালাম, কারণ আমার হাজব্যান্ড পায়রাডাঙ্গা থেকে গাড়ি নিয়ে আসবে আর ওখান থেকে যাওয়া হবে। তারপরে ও ফোন করলো যে গাড়ি এসে গেছে, একটু এগিয়ে আসো, তাই আবার যাওয়া হলো। গাড়ি পর্যন্ত এগিয়ে এবার আমার ছেলে গিয়ে বাবার সঙ্গে তর্কাতর্কি জুড়ে দিল। ও সামনে বসবে বাবার সাথে, আর ওর বাবা সামনে নেবে না। অ্যাকচুয়ালি সামনে ওই সিটে না দুজন মানুষ যাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো বাবার সঙ্গে একটু তর্কাতর্কি করার পরে শেষ পর্যন্ত আমাদের জায়গা হলো পেছনে। তা আমি, আমার মেজো মামা, আমার ছেলে, আমার এক বোন, মামাতো ভাই, সবাই আমরা পেছনে বসলাম। 2 মামি, মা আর মামার বড় মেয়ে, এরা হচ্ছে মাঝখানে বসলো, আর আমার হাজব্যান্ড যথারীতি সামনে। খুব আনন্দ সহকারে আরামে গেল আর কি। আমাদের 7টা নাগাদ পৌঁছে মানে স্টার্ট হলো।